আমি 100% শিওর আজকে যে আমার বর বাজারে গিয়েছিল এবং আমার বরকে এইগুলো পুরো ফ্রিতে দিয়েছে। খালি দেখো পরিমাণটা খালি তোমরা একটু দেখো, তারপর আমি ভুল বলছি কিনা তোমরা বলবে। মানুষ পয়সা দিয়ে তো যাদের হোটেল আছে, হোটেল চালায়, তাদের দেয়। যাদের অনেক বড় পরিবার হবে তারা এতগুলো মটরশুঁটি আনে। পরিমাণটা আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের, কিন্তু কতটা হবে আমার আইডিয়া নেই। প্রচুর, মানে আমরা মানুষ হচ্ছে মানে স্বামী স্ত্রী আর বাচ্চা, মানে ওই 2.5 জনের মতন। একজন তো কিছু খায়ই না, আর আমি একাই মটরশুঁটি খাওয়ার মধ্যে। তা তোমাদের যদি কারোর মটরশুঁটি লাগে আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো। তো এই এতগুলো এই ঘাসের মতো মটরশুঁটি আমি কি গতি করবো তোমরা বলো তো? এই তো খাবোও না, পচবে, লাস্টে এটা নষ্ট হবে। এটা অবশ্যই এটা ফ্রিতে দিয়েছে, তা নাহলে বড় এতটা আনবেই না, আমার মনে হচ্ছে তাই। প্রত্যেকটা আইটেম এভাবে আনবে আর এসে খালি বলবে যে জোর করে দিয়েছে। এটা মনে হয় মানে বাড়ির পুরুষদের মনে হয় একটা স্বভাব, যে নিয়ে এসে বলবে যে আমাকে না জোর করে দিয়ে দিয়েছে। তোমার কি মুখ নেই যে বলতে পারো নি যে না এতটা লাগবে না? চলো এগুলো একটা গতি করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এতগুলো তো খাওয়া সম্ভব নয়, তবে সন্ধ্যের একটু মুড়ি মাখা ঠাকায় এরম ভাবে খেলে বেশ ভালো লাগবে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাই চলো। এর মধ্যে থেকে বেশ কিছুটা পরিমাণ নিলাম আর কি, একা খাওয়ার মতো। এরা কেউ খায় না জানো, তার এক গাদা জিনিসপত্র এনে খালি রেখে দেয়। আমি তো নাই, মানে আমার এত ভালো লাগে না। তো যাই হোক, এই মটরশুঁটির কচুরি করা যেতেই পারতো, কিন্তু খাওয়ার পাবলিকের বড়ই অভাব। সেই কারণে বর তো সবই খাওয়া ছেড়ে দিয়েছে, সে কিছুই খায় না। সেই কারণে আমি ভাবলাম চলো এই প্রসেসটা একটু অ্যাপ্লাই করি। এটা একটু মুড়ি ঠুড়ি দিয়ে বেশ মাখা করে, একটু আলু সেদ্ধ করে সেটাকে কুচি করে, তারপরে এই মটরশুঁটিটাকে ছাড়িয়ে আর কি দানাগুলো বার করে খেতে বেশ মুড়ি মাখার সঙ্গে ভালোই লাগে। এমনকি মুড়ির সাথে না খেলেও হয়, ওই একটুখানি ওই হাঁটতে চলতে বসতে এরকম একটু হাতে নিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো লবণ। তবে এই কড়াইশুঁটির কচুরি খেতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু ওই একার জন্য কে করে বলো? তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। কারা কারা আমার মতো এই মটরশুঁটি সেদ্ধ খেতে পছন্দ করো বলো তো? আমি পছন্দ করি, মানে খুব যে পছন্দ করি তা নয়, ওই ফেলে দেবো নষ্ট হবে, তার চেয়ে একটুখানি সেদ্ধ করে খেয়ে নিই মুড়ি মাখার সঙ্গে। আমি শুধুও খাই অবশ্য। আর এটা না আমার ঠাকুমার কাছ থেকে আমার শেখা, যে এই একটুখানি লবণ দিয়ে এরকম মটরশুঁটি সেদ্ধ করে নিলে খেতে বেশ ছাড়িয়ে বেশ ভালোই লাগে। তো এটা কিন্তু সেদ্ধ হওয়ার পর দারুণ সুন্দর একটা কালার চলে আসে, আর এই দানাগুলো ছাড়িয়ে টুকটুক করে খেতে মন্দ লাগে না। তো এই হচ্ছে মটরশুঁটির আর কি বলবো ইতিহাস। এখানে এখনো প্রায় অনেকটা, এ তো মনে হয় 5 কেজি মটরশুঁটি নিয়ে এসছে বাড়িতে আজকে, অন্য কোনো বাজার আনেইনি। আর কিছু না কিছু চোখেই দেখেনি, শুধু মটরশুঁটি দেখেছে। এবার এটিকে ঢেকে দিলাম। তো চলো এবার এটা আস্তে আস্তে হোক, আর যদি কারো মটরশুঁটি লাগে তো আমার বাড়ি থেকে নিয়ে যেতে হবে। এভাবে মটরশুঁটি সেদ্ধ খেয়ে দেখো মুড়ি ঠুড়ি মাখার সঙ্গে, এটা কিন্তু দারুণ লাগে। চলো টাটা।